জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। গীতাঞ্জলি রাষ্ট্রীয় প্রশস্তি পুরস্কারে ভূষিত হলেন রমেশজি আজ কলকাতার মহাজাতি সদনে। চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ। ভ্রমর যেমন ছুটে আসে সত্য ফোটা ফুলের টানে, ঠিক তেমনি এলাম আমরা আমাদের সংস্কৃতির আকর্ষণে। সেই তো পূজা উপচার চাই না উপহারের ডালি, ভালোবাসা চাই সব্বার। নমস্কার। একটু আগেই রমেশজি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস ভীষণভাবে সম্পৃক্ত সেই রকম একটা অনুষ্ঠানে, সেই রকম একটা অডিটোরিয়ামে আমাদের এই আয়োজন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যেটা, যে আমাদের রমেশজি, যিনি আজকের এই সমস্ত আয়োজনের যিনি কেন্দ্রবিন্দুতে আছেন, তিনিও এনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, তার এগিয়ে নিয়ে যাচ্ছেন তার পথকে, তার ভবিষ্যতের আগাম জীবন। উদ্বোধনী নৃত্য। পরম্পরা ঐতিহ্য মেনে আজকের এই অনুষ্ঠান ছিল পরম প্রাপ্তি। আলো পাক, আমাদের সমস্ত অন্তর আলোয় আলোয় ভরে যাক। একটি ব্রত, পরিবেশ বাঁচুক, তাহলেই পৃথিবী বাঁচবে। পরিবেশকে বাঁচাতে গেলে জলকে, গাছকে বাঁচতে দিতে হবে। গাছের মধ্যেই আছে আমাদের প্রাণ শক্তি, প্রাণ প্রাচুর্য। একটি গাছ, একটি প্রাণ। গাছ করা হচ্ছে, গাছ জল পাক। গাছ আর কিছু চায় না, গাছ চায় জল আর সার। সে ফল দেবে, ফুল দেবে, ডালপালায় পত্র এবং পত্রালিতে ডালপালা ভরে যায়। পুরস্কার প্রাপ্তির পর কি বললেন? The most influential I got, like different sources, by historically and Subhash Chandra Bose. His love, care, concern, the one Acharya Gurudeva, Rabindranath Tagore, especially his Gitanjali, his poetry, amazing. Wonderful African souls. I have connection with Kolkata, Bengali, Kannada, Odisha, Kannada, Tamil, Malayalam, Telugu. Released and he started activism in this place. My Acharya Gurudeva, Rabindranath Tagore founded it. What a such a, I'm really thankful to God these tools in the name of these two persons, beautiful with wonderful source of intelligence, whom I'm South India, whatever it may be. The first in my literature, whatever it is around the world, first my guru is Acharya, Sadguru, everything is Rabindranath Tagore. And whatever the target, wherever it is, in India or abroad or anything, my political first preference, my first guru, the man of courage, the man of spirit, Neta Subhash Chandra Bose. Wow! The history of this, we don't have such history. Of course, we have Rani, Kitturani Channamma, you have Gadavali, we have, but you have more. Whether the press club, whether this place, you have. So it means you have to prove yourself. You are the first inspiration to the world, to the nation. So I feel
both Odisha and Bengali are same. I feel my experience. So ये दोनों के लिए जीवात्मा है, विश्वात्मा है, जीवन ज्योति है, सुभाष चंद्र बोस जी हैं, आचार्य गुरुदेव रविदास, उसके नाम से विश्व भारती गीतांजलि राष्ट्रीय पुरस्कार मेरा जीवन धन्य हो। রমেশজি সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ নিয়ে চর্চা করে আসছেন। রমেশজির সম্পর্কে আমি তো এই কি বলবেন? অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, কারণ সেই নাগাথেলি রমেশজি এইরকম সব কাজ করেছেন যেটা শুনে আমরা অভিভূত হয়েছি, সত্যি আমরা অভিভূত হয়েছি। তাই আমরা কিছু কিছু সামান্য সোশ্যাল ওয়ার্ক করি। আমাদের উড়িষ্যার সংগঠন এখানে আছে, বড় সংগঠন আছে, সিটি সেন্টারে আছে, রাকটিয়ায় আছে, ভবানীপুরে আছে, অনেক স্কুল সঙ্গে যুক্ত। আমরা সাংগঠনিক কাজ করি, সমাজসেবা করি, চ্যারিটেবল করি। কিন্তু আমি যখন ওনার সংস্পর্শে এলাম, সে প্রথম তো শুনলাম বসুধৈব কুটুম্বকম, এর জন্য একটা বড় পরিবার তৈরি করতে চাইছেন, একটা বড় পরিবার হয়ে থাকতে চাইছে সারা বিশ্ব, যেন বিভেদ না থাকে, গরিব থাকবে না, কিষানদের সমৃদ্ধ করতে হবে, সবাই কর্মীদের সমৃদ্ধ করতে হবে। এরাই আমাদের সমাজকে গড়ে তুলবে। এরা যদি উপরে না উঠে, এদের যদি উন্নতি না হয়, আমাদের সমাজ, আমরা সবসময় বলে যাচ্ছি মিথ্যে কথা, সবসময় বলে যাচ্ছি আমরা ডেভেলপিং কান্ট্রি, বিকাশশীল কান্ট্রি, কিন্তু এদের বিকাশটা কোথায় হচ্ছে? সেই কাজটা আমি শুনে দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। মহাপ্রভু জগন্নাথ কাছে আমি প্রেয়ার করছি, সে আরো উপরে উঠুন, আরো লোককে মানে ইয়ে করুন, আরো সমৃদ্ধ হোক ওনার আন্দোলন, ওনার প্রয়াস। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্মারক শিল্প সমগ্র তুলে দেওয়া হলো রমেশজির হাতে। আপ্লুত হলেন, চলুন তার কথা শুনি। রমেশজি আমাকে যে সম্মান দেখালেন এবং আর সবাই যে দেখলেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আর প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। খুব কুণ্ঠিত হয়ে আছি এই সমস্ত বড় বড় মানুষের সঙ্গে বসে, আর এই রকম হলে, ইন দিস হল which is related to Rabindranath Tagore and Subhash Chandra Bose, সেইখানে আমি বসতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি রমেশ বাবু সহ প্রত্যেককে। অনুষ্ঠানের মূল বার্তা কি ছিল, চলুন আমরা কি বার্তা দেবেন? দেখুন, মানবতার জন্য একটি গাছ, একটি প্রাণ সকলে বলে। আমরা এই স্লোগানটা এনেছি, মানবতার জন্য একটি গাছ, অসংখ্য প্রাণ। কারণ গাছ কিন্তু একটা প্রাণ বাঁচায় না, অসংখ্য প্রাণ বাঁচায়। তো এই যে স্লোগানটা, এটা সকলের হওয়া উচিত। শুধু আমাদের স্লোগান বলবো না, যে মানবতার জন্য একটি গাছ আপনি রোপণ করে যান, ভবিষ্যৎ প্রজন্মে সকল মানুষকে এই গাছই বাঁচাবে। তো আমরা গ্লোগ্রিন আর্ট প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, মহেন্দ্রনাথ দাস, আমি একজন ডিরেক্টর,
আমি এই বার্তা সকলকে দিতে চাইছি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যাতে সকলে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে, আমি হাত জোড়ে সকলকে আমি এই আবেদনটা জানাবো। মানুষজনের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই, আমরা যা কর্মসূচি নিয়েছি সেটা আমরা 3 বছরের 1 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছি ওটা 1 বছরে আমরা পূরণ করতে পারবো। আমি চাইবো সকলে সহযোগিতা করুন আমাদের সাথে। আমরা সকলে জানি গাছ লাগানোর উপকারিতা, কিন্তু আমাদের এই কর্মব্যস্ত জীবনে এটা আমরা ভুলতে বসেছি। সেই কারণে গ্লো গ্রিন আর্থ প্ল্যান প্রাইভেট লিমিটেড এমন একটা সংস্থা, আমরা সকলকে এই পথ দেখাতে চলেছি এবং আমরা খুশি হব যে আমাদের সাথে সাথে যদি আরও এরকম সংস্থা এগিয়ে আসে। আপনারা যদি স্কুলের চত্বরে চত্বরে পৌঁছতে পারেন, বর্তমান প্রজন্মকে সজাগ করতে পারেন, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমরা শুধু স্কুল চত্বর নয়, আমরা এই অনুষ্ঠানে এত সরাসরি আমাদের সময়ের অভাবের জন্য আমরা এত কিছু বলতে পারছি না, যা অল্প বার্তা এটা দেব। আমরা গ্লো গ্রিন আর্থ প্ল্যান প্রাইভেট লিমিটেডের জন্য আমরা কিন্তু শুধু স্কুল নয়, আমরা ঘরে ঘরে প্রতিটি কোনায় কোনায় পৌঁছতে চাইছি। কারণ এর মধ্যে আমরা এমন একটি সিস্টেম আমরা এনেছি যে একটা মানুষ যদি একবার একটা বৃক্ষরোপণ করে এবং বলে না কোনো ভালো কাজ করলে আরও মানুষকে এখানে ইন্ট্রোডিউস করা যায়, তো সারা জীবনে যদি 2টো মানুষকে আপনি ইন্ট্রোডিউস করেন, কি করার জন্য না 2টো গাছ লাগাবে। এই 2টো গাছের মাধ্যমে তারা যদি 4টে লোককে ইন্ট্রোডিউস করে, 8টা লোক, 16টা লোক, এইভাবে সারা বিশ্ব জুড়ে আমরা মানুষজনকে গাছ লাগানোর পাশাপাশি তাদের একটা ভবিষ্যৎ, আমরা একটা ইনকামের আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি। সেখান থেকে তারা দেখুন আজকাল এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হচ্ছে, কোটি কোটি টাকা বিভিন্ন ইনভেস্টমেন্ট জায়গায় গিয়ে যে প্রতারিত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বেরোবার জন্য আমরা এইটুকু করেছি যে একটি সামান্য মানবতার জন্য একটি গাছ লাগান, অসংখ্য প্রাণ বাঁচান এবং এখান থেকে একটা ইনকামের ব্যবস্থা আমরা করেছি। আজ সেই প্রতিজ্ঞার দিন। আমাদের ফিরতে হবে সবুজ বনানীতে, নগরে, রাজ্যে, রাষ্ট্রের একই সুর। গাছ বাঁচাও, বর্তমান প্রজন্ম বাঁচাও, তবে সুস্থ থাকবে বর্তমান প্রজন্ম। আপনারা দেখছেন জনরব মিডিয়া।